Hello guys, welcome back to my brand new another vlog. This video is a shoot GoPro Hero 11. তো দেখতে থাকুন আমাদের এই GoPro Hero 11 এর ভিডিও ফুটেজ। তো আজকে ফার্স্ট ব্লগ GoPro Hero 11 দিয়ে শুট করা হইতেছে। সো চেক ইট আউট। সো প্রথমে আপনাদেরকে দেখায় আমাদের এদিক দিয়ে প্রচুর পরিমাণের পানি উঠে গেছে। আমাদের সিলেটে এদিক দিয়ে বন্যার পানি, এরপরে ইন্ডিয়ার পানি এসে ভরে গেছে এদিক দিয়ে। দেখেন আর কয়েকদিন ধরে রোদ গিয়া বৃষ্টি ছিল, এখন রোদ উঠছে। দেখেন কি পরিমাণ রোদ উঠছে তবুও আকাশ মেঘলা মেঘলাই রয়ে গেছে, যে কোনো টাইমে আবার বৃষ্টি হইতে পারে। আর এদিক দিয়ে দেখেন, ওই দেখেন এটা হচ্ছে যে পুকুর পাড়ে একবারে সমান সমান পানি এসে গেছে, সেই জন্য এদিক দিয়ে বাঁধ দেওয়া হইতেছে। নাহলে পুকুরে অনেকগুলো মাছ আছে, অনেক লোকসান হয়ে যাবে। আজকে আপনাদেরকে আমাদের গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে যে আমাদের মুসা ভাই, তিনি একজন টিকটক সেলিব্রিটি। হাই, তো মুসা ভাই কিছু আমাদের ভিডিওর উদ্দেশ্যে বলবে এখন। সে বললো না, আজকে তো আমি ভিডিও থাকতে পারলাম না। আজকে গেলাম ডাকে সময়, তো বৃষ্টির কারণে আজকে থাকলাম। বাইকটা একটু বাইকটা আমি দেখছি না। সো এখানে ছোট ভাইরা খেলতেছে, অল্প জায়গার মধ্যে ফুটবল খেলতেছে। পুরা মাঠেই তো পানি এসে গেছে, সেজন্য এই কুদ্দুর জায়গা আছে, সেই জায়গাটায় ফুটবল খেলতেছে। এখন তাম্বের একটা শট মারবে, সবাই দেখিন। এই প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এখন এলো, বল গেছে মাঠের বাইরে। সো এখন আমি আছি পুকুর আর নদীর মধ্যে একটু সামনে যাই, এরপরে কথা বলি। সো আমি এখন আছি নদীর পাড়ে। এদিক দিয়ে দেখেন, এটা হচ্ছে যে নদী আর এটা হচ্ছে যে পুকুর। কি পরিমাণ পানি উঠেছে, আর সামান্যর জন্য এদিক দিয়ে পানি এসে যাবে। তো সেই জন্য মাছগুলো যাতে এদিক দিয়ে না আসতে পারে, সেই জন্য এদিক দিয়ে জাল দেওয়া হইতেছে। পুকুরটা কত বড়, পুকুরটার চারিদিকে এইভাবে জাল দিবে যাতে মাছগুলো এদিক দিয়ে না আসে। যদি পানি উঠে, না উঠলে তো ভালো। সো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এই যে এটা হচ্ছে যে কবরস্থান, ঠিক আমাদের ঘরের সামনে। প্রতিদিন সকালবেলা যখন উঠে কবরস্থান দেখি, কি সুন্দর লাগে। এই দেখেন, এখানে যখন রোদ পড়ে আরো বেশি সুন্দর লাগে। সামনে দিয়ে তো অনেক সুন্দর, আর সাইড দিয়ে দেখেন, সাইড দিয়ে এখন রোদ নাই, না হলে আরো সুন্দর দেখাতো। সো এখন আমাদের তাম্বের মিয়ার নদী থেকে গোসল দিয়ে এসেছে, এখন কলে বুড় দিবে। এই যে মানে বুড় মানে কলে গোসল দিবে আর কি। দেখতে থাকুন আমাদের তাম্বের কিভাবে গোসল দেয়। গোসল দিবার আগে কলটাকে পরিষ্কার করে নিতে হয়, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন এখানে কতগুলা মানুষ এসেছে, সামনে খরমপুরের নৌকা আসতেছে। দেখেন কি পরিমাণে আওয়াজ। সো এই নৌকাগুলো বর্ষার সিজনে চলে, যখন পানি উঠে প্রত্যেকদিন এক দুইটা আওয়া যাওয়া করে। এগুলো আমাদের জন্য একটা কমন বিষয়। আমি চাইছিলাম আপনাদেরকে চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, চারিদিক দিয়ে শুধু পানি আর পানি। সো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও দেখতে চাইলে ফটাফট সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। খুদা হাফেজ।